অবস্থিত জাগ্রত একটি মন্দির, নাম শ্যামসুন্দরী মা কালী মন্দির। এই মন্দিরে মানত করলেই নাকি ফলে যায়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগমের ঢল নামে এই মন্দিরে। আজ আমি চলে এসেছি মা শ্যামসুন্দরী মন্দিরে। আজ এখানেই রমরমিয়ে চলছে মায়ের স্নানযাত্রার উৎসব। ঘুরে দেখব মন্দির প্রাঙ্গণ এবং কথা বলবো এখানে আগত ভক্ত সমাগমদের সঙ্গে। কি বলছে তারা, কতটা জাগ্রত মা, কিভাবে মা রাত হলে ভক্তদের ইশারা করেন, শুনবো তাদের কাছ থেকে। আজ মায়ের মহা স্নান যাত্রা। আমরা সবাই আজ ভোর থেকে এসে মায়ের জন্য অপেক্ষা করেছিলাম যে কখন মায়ের কাছে প্রবেশ করবো, মাকে একটু ছুঁতে পারবো। বিকজ আমরা মেয়েরা কখনো মায়ের কাছে যাই না, নর্মালি আমরা ঢুকতে পারি না গর্ভগৃহে। কিন্তু আজকের দিনটা আমাদের কাছে মানে অতীব একটা পুণ্যের দিন। মানে আজকে আমরা মাকে ছুঁতে পারলাম। আমি এই মাত্র মাকে দুধ দিয়ে স্নান করিয়ে আসলাম। তো আজকের দিনটা আমার কাছে প্রচন্ড আনন্দের দিন। এবং অবশ্যই আমাদের জীবন্ত কালী মা, সবাই জানে যে মা এখানে জীবন্ত। মা এখানে সবাই জানে যে মা নুপুর পরে কি সুন্দর ঘুরে বেড়ায়। মা এখানে বাচ্চা রূপে পূজিত হয়। দেখতেও আজকে ভীষণ সুন্দর লাগছে, পুরো বাচ্চাদের মতো লাগছে। দেখে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়েকে স্নান করানো হচ্ছে। আর আজকের দিনে মাকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, কারণ আমাদের মায়ের দুধের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাই আমরা মাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি, যাতে আমরাও আমার মনে হচ্ছে যেন আমরা নিজেরাও স্নান করছি। মা নাকি হ্যাঁ, ভীষণ জাগ্রত। আমি 11 সপ্তাহ ধরে আসছি, 3 মাস। আমিও 10 সপ্তাহ ধরে আসছি, খুব জাগ্রত। আমার তো মনের ইচ্ছা খুব পূরণ হয়েছে। আমি মাকে যা বলেছি তাই পেয়েছি, সেই জন্য আজকে আবার মাকে ছোঁয়ার জন্য এসেছি। সবাই এসছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আজকের দিনে মায়ের স্নান, আজকের দিনে সকলে মাকে ছুঁতে পারবে। আজকের দিনে শুধুমাত্র আজকের জন্য দুধ দিয়ে সবাই স্নান করতে পারবে, এটাই হচ্ছে আজকের দিনের বিশেষত্ব। মা আমার অনেক কিছু পূরণ করেছে। যখন থেকে সে মায়ের কাছে এসেছি, আজকে 6 বছর হয়ে গেছে। 6 বছর থেকে আমি আসছি মায়ের কাছে। সব মানত আমি যা চেয়েছি তাই পূরণ করেছে মা, আমাকে সব কিছু পূরণ করেছে। দাঁড়িয়ে আছি সব ভক্তরা মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। কটার সময় এসেছেন এখানে? 11টা। এর আগেও মায়ের কাছে? হ্যাঁ, এসেছি। এর আগে শনিবারও এসেছি। স্নান যাত্রার দিনে আজকে প্রথম বছর আসা হলো এই বছরে এখানে। আর এছাড়াও মায়ের শনি মঙ্গলবার করে মোটামুটি আসা হয়। উনি প্রচন্ড জাগ্রত। আমি এর আগে একবার এসেছিলাম এবং কি বলবো, মায়ের মিষ্টি মুখটা দেখলেই সবকিছু ভুলে যাই। জয় মা শ্যামসুন্দরী। আমাদের আজ মায়ের স্নান যাত্রা, আমাদের প্রতি বছরই হচ্ছে। এবং আমাদের মা যে কতটা জাগ্রত, যারা এসেছে তারা জানে। কারোকে আজ পর্যন্ত ফিরে যেতে দেয়নি। তার যত দুঃখ কষ্ট মা সব কিছু বহন করে নিয়ে তাকে সুখের সুখ দিয়েছে। এটুকু আপনাদের বলতে পারি যে মায়ের কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না। আর আজকে স্নান যাত্রা আমাদের, আপনি নিজেই দেখতে পাচ্ছেন, আমাদের যিনি এসছেন উনি তো নিজেই আপনাদের দেখাচ্ছে যে কত লোক। এরপরে আছে মায়ের স্নান যাত্রার পরে মাকে পরিষ্কার করে হবে, মায়ের পুজো হবে, ভোগ বিতরণী সবই নিয়ম করে হবে, কোনো অসুবিধা নেই। জয় মা শ্যামসুন্দরী। আমাদের মনে হয় যে মা খুবই জাগ্রত, আমাদের মন থেকেই আসি। মা টানে বলে আমরা আসি। আমরা মায়ের কাছে সবসময় আসি। মা অনেক নাম করা, বহুদিন থেকে মায়ের নাম শুনছি। মায়ের কাছে আসতে মা নিজেই আমাদেরকে টানছে, আমরা চলে আসছি মায়ের কাছে। আর সবাই যেন মায়ের কাছেই আসে, এটুকুই কামনা। মানে পুজো দিয়ে খুব ভালো লাগলো। মানে এত ভালো কোনোদিনও লাগেনি যতটা ভালো লাগলো। প্রচন্ড ভালো লাগলো। আমি তো মানে কেঁদেই ফেলেছি। তো মায়ের এই রূপ দেখে আজকে মনটা ভরে গেল। মানে মাকে প্রত্যেক শনিবারই আসি ঠিকই, কিন্তু আজকে মায়ের রূপটাই পুরো অন্যরকম। আমি প্রায় বছর 1.5 ধরে এই শ্যামসুন্দরী মন্দিরে আসি। যখন মানিকতলা ছিল তখনও যেতাম, এখনো আসি। আমি ফলের অমাবস্যার দিনে এসেছিলাম। এবার আজকে 10 জুন, আজকে যে শুনেছি মায়ের স্নান যাত্রা আছে, আজকেও এসেছি। প্রচন্ড একটা পজিটিভ ভাইব এখানে ফিল করতে পারি। এবং মা সত্যি এখানকার জীবন্ত। আমি প্রচুর ফল পেয়েছি মায়ের কাছে এসে। ঘুরে দেখলাম মা শ্যামসুন্দরী মায়ের মন্দির, কথা বললাম ভক্তদের সঙ্গে। তারা জানালেন কিভাবে মায়ের কাছে এসে তারা তাদের বিভিন্ন সমস্যার সুরাহা পেয়েছেন।
শুধু তাই নয়, মায়ের কৃপায় বদলে গিয়েছে ভক্তদের ভাগ্য এবং উন্নতির শিখরেও পৌঁছে গেছেন অনেকে। তবে বিষয় হলো, এই মন্দিরে এসে এই মন্দিরের পরিবেশ দেখে এতটাই মনোরম লাগলো, যা এক কথায় বলা অনস্বীকার্য। ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া, দাওয়াল, কলকাতা।